আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের দারুণ মজাদার একটি পরোটার রেসিপি। সকাল অথবা বিকালের নাস্তায় এই পরোটাটা তৈরি করে নেওয়া যায়। আজকে তৈরি করব লেয়ার পরোটা। আমি খুবই সহজভাবে বানিয়ে আজকের এই পরোটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে আর যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। তেমন কোনো ঝামেলাই নেই বানাতে, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই লেয়ার পরোটাটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো ধরনের মাংস, সবজি, ডাল কিংবা সুজির হালুয়ার সাথে এই লেয়ার পরোটাটা খেতে দারুণ টেস্টি এবং মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মিক্সিং বলে আমি ময়দা নিয়ে নেব। 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। যে যতটা তৈরি করতে চান সে পরিমাণে ময়দা নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই পরোটাটা খেতেও টেস্টি হয় আর পরোটাটা একটু নরম হয়। এখন চিনি এবং লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পরোটাটা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করা যায়। ময়দা এবং আটার মধ্যে তেমন কোনো পার্থক্য হয় না এই পরোটাটা খেতে। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর এই ময়দাটা মাখতে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। নর্মালি পরোটা তৈরি করতে আমরা যেভাবে ডোটা মাখি, এই ডোটা কিন্তু এরকম হবে না। ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, স্টিকি হবে ডোটা। পানিটা একবারে দেব না, অল্প অল্প দিচ্ছি, কারণ অতিরিক্ত পানি পড়ে আবার খুব বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে ঠিক এইরকম নরম করে মেখে নেব। একেবারে স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে এই লেয়ার পরোটাগুলো খেতেও টেস্টি হয় আর এটা অনেক বেশি নরমও হয়। তো আমি কিন্তু এটা একেবারে নরম করে তৈরি করব না, আজকে একটু খাস্তা করে এই লেয়ার পরোটাটা তৈরি করব। ময়দাটা আমি ঠিক এরকম নরম করে মেখে নেব। আর এটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি মথা যাবে না, একটু ভালো মতো সেনে নিতে হবে ময়দাটা। এখন এই মাখানো ময়দাটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে ময়দাটা সেট হয়ে যাবে সুন্দর মতো, অনেক বেশি মসৃণ হবে এবং সফটও হবে। আমি আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে মাখানো ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই ময়দাটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি সফট এবং মসৃণও হয়েছে। এখন সামান্য কিছু তেল দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। তেল দিলে ডোটা মথতে সুবিধা হবে আর এটা একটু হাতে লেগে যাবে, যেহেতু এটা একটু নরম করে ডোটা মেখে নেওয়া হয়েছে। খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে আমি মথে নেব। এই ডোটা যত ভালো মথা হবে পরোটাগুলোও কিন্তু খেতে তত ভালো লাগবে। আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। এখন এই ডোটাকে ছোট ছোট কয়েক ভাগে ভাগ করে নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। পিঁড়িতে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি একটা রুটি বেলে নেব। লিচিটাকে একটু গোল করে নিলাম, তবে এটা একেবারে গোল করেই যে বেলতে হবে এমন না, যে কোনো সাইজ করে বেলে নেওয়া যাবে। আর এখন এই রুটিটাকে আমি একটু পাতলা করে এবং বড় সাইজ করে তৈরি করে নেব। আমি রুটিটা এরকম পাতলা আর একটু বড় করে বেলে নিয়েছি। এই পর্যায়ে রুটিটা গোল না হলেও চলবে, একা বেঁকা হলে সমস্যা নেই। এখন এই রুটিটার উপরে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলের পরিবর্তে এখানে ঘি, বাটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখন তেলটা ব্রাশের সাহায্যে আমি রুটির উপরে ভালোভাবে লাগিয়ে দেব। হাত দিয়েও লাগিয়ে দেওয়া যায়, তো আমি হাতে লাগাচ্ছি না, ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলাম। এখন রুটির উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে আমি এই রুটিটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, ফিতার মতো করে। ফিতাগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, চাইলে এর থেকে চিকন করে কেটে নেওয়া যায়। চিকন করে কেটে নিলে সেটা লাচ্ছা পরোটা হয়ে যাবে, তো আমি আজকে এত চিকন করছি না। যেহেতু লেয়ার পরোটা তৈরি করছি তাই এই ফিতাগুলো এত চিকন করার কোনো দরকার নেই। রুটিটাকে এভাবে ফিতার মতো করে কেটে নিয়ে এখন এভাবে একটু দলা করে নেব এক জায়গায়। এখন এই রুটিটা আমি রোল করে নেব। এখন পরোটাটা আমি গোল করে তৈরি করব, যার কারণে পরোটাটা খুব সুন্দর মতো গোল করে সেট করে নিতে হবে। তো আমি কাটা রুটিটাকে খুব সুন্দর মতো গোল করে সেট করে নিয়েছি। এখন পরোটাটা বেলে নেব। পরোটাটা আমি একটু মোটা করে বেলে নেব। ঠিক নর্মালি পরোটা আমরা যেভাবে মোটা করে তৈরি করে নিই ওইভাবেই তৈরি করে নেব। আর এই পরোটাটা সুন্দর গোল করে বেলে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর পরোটাটা সব দিকটা সমান করে বেলে নিতে হবে, যেন কোথাও উঁচু বা কোথাও নিচু না থাকে।
তো পরোটাটা আমি সুন্দর গোল করে বেলে নিয়েছি। সবগুলো পরোটা এভাবে বেলে নেব। আর পুরুত্বটা ঠিক এইরকম, নর্মালি পরোটা যেভাবে আমরা পুরু করে তৈরি করি আমি সেভাবেই তৈরি করে নিয়েছি। আর পরোটা খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করে তৈরি করেছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ এই লেয়ার পরোটাটা তৈরি করা, যে কেউ এভাবে লেয়ার পরোটা তৈরি করে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। একইভাবে আমি রুটিটা বেলে নিয়ে রুটিটাকে এভাবে ফিতার মতো করে কেটে নিয়েছি। প্রথম পরোটাটা যেভাবে তৈরি করেছি সেমভাবে এটাও তৈরি করে নেব এবং সবগুলোই কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে। আর এটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, বলে হয়তো অনেক কিছু বোঝানো সম্ভব হয় না, দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করেছি, যদি বড় করতে চান সেটাও করতে পারেন, আবার ছোট করেও তৈরি করতে পারেন, এটা যার যার পছন্দ। তো আমি সবগুলো পরোটা এভাবে তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম করে এখন পরোটাটা দিয়ে দিলাম। এখন পরোটাটার দুপাশটা এপিট ওপিট করে একটু সেঁকে নেব। পরোটার দুপাশটা হালকা একটু সেঁকে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখন পরোটাটা উল্টাপাল্টা করে আমি লালচে কালার করে ভেজে নেব। একটু পোড়া পোড়া হবে পরোটাটা, তবে এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর এখানে তেলের পরিবর্তে বাটার দিয়েও কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায়, অথবা ঘি দিয়ে, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই ভেজে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি পরোটাটা ভেজে নেব, না হলে পুড়ে যেতে পারে। তো এপিট ওপিট করে উল্টে দিয়ে পরোটাটা সুন্দর মতো ভেজে নিতে হবে। আর একটু চেপে চেপে এইভাবে দিলে পরোটাটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। পরোটাটা খুব বেশি পোড়া পোড়া করব না, লালচে পোড়া পোড়া করে নেব, দেখতে ভালো লাগে। তো লেয়ার পরোটাটা আমি এপিট ওপিট উল্টে দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এটা আমি তেল থেকে তুলে নেব। একইভাবে সব পরোটাগুলো ভেজে নিতে হবে। অনেকেই আছেন ঝামেলার কারণে লেয়ার পরোটা তৈরি করতে চান না, কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি এটা আমার কাছে খুবই সহজ মনে হয়। যে কেউ কিন্তু এইভাবে লেয়ার পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এই পরোটাটা সুজির হালুয়া, যে কোনো ধরনের মাংস, সবজি, ডাল সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমি এই পরোটাটাও খুব সুন্দর মতো এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব আর সব পরোটাগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, টেস্টি এবং খাস্তা লেয়ার পরোটা। আমি পরোটাটা একটু ভেঙে চুরে দেখাচ্ছি কেমন হয়েছে। পরোটার প্রত্যেক পরতে পরতে লেয়ারটা খুব সুন্দর মতো ভেসে উঠেছে। আর এই পরোটাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এবং মজার হয়েছে। গরম গরম এই পরোটাগুলো আমার কাছে এমনি এমনিই ভালো লাগে, তো আমি আজকে এটা মাংসের সাথে পরিবেশন করেছি খাওয়ার জন্য। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন লেয়ার পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কতটা পারফেক্টভাবে হয়েছে। তো আশা করি আমার আজকের লেয়ার পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।